বাস্তবের পরিস্থিতি খুবই ভয়াবহ। আমরা জানি না আমরা বাঁচবো কিনা। এই 5 আগস্ট এমন একটা দিন, এই 5 আগস্টে আমার একটি গুলি আমার পেট দিয়ে ঢুকে আমার নাড়ি উড়ি ফুটা হয়ে আমার কলিজার ভিতরে আটকে থাকে। সেই অপারেশনের মাধ্যমে আমার কলিজার 2/3 কেটে আমার অপারেশন সাকসেস করা হয়। মহান রব্বুল আলামিনের দরবার আমি লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আজকে আমাকে এই বিগত 24 সালের পরে 2026-এ এসে আপনাদের সামনে দাঁড়িয়ে আমার মনের দু একটি কথা বলার সুযোগ করে দিয়েছেন। এই মহান রব্বুল আলামিনের দরবারে আমি আরেকবার শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমার যতগুলো আহত শহীদ ও জুলাই যোদ্ধা আহত ভাইরা আছেন যারা পঙ্গুত্ব বরণ করেছেন, তাদের দিকে আপনারা একটু সুদৃষ্টিতে তাকাবেন। 5 আগস্ট একটি গুলি আমার জীবনকে বদলে দিয়েছে। সেই গুলির আঘাতে আমার কলিজার প্রায় 2/3 কেটে ফেলতে হয়। আমার পেটে 30টির অধিক সেলাই রয়েছে। আজও প্রতিটি দিন আমাকে সেই ক্ষতের যন্ত্রণা নিয়ে বাঁচতে হয়। কিন্তু এই কষ্টের চেয়েও আমার বড় বিশ্বাস, আমাদের আত্মত্যাগ কখনো বিস্তৃত যাবে না, আমাদের আত্মত্যাগ কখনো বৃথা যাবে না। আজ আমার সংসারের কয়েকটি কথা বলি। আমার উপরে আমার পুরো ফ্যামিলিটা ডিপেন্ডেড। আমার বাবা একজন ব্রেন স্ট্রোকের রোগী। আমার একটি ডিভোর্সি বোন ও তার একটি সন্তান রয়েছে 9 বছরের। তাদের চলার পথের যত ক্ষয় খরচ আছে সমস্ত কিছু আমার বহন করতে হয়। আমি সুস্থ হওয়ার পরই আমার বড় ভাই মারা যান। তার একটি সন্তানের দায়িত্ব আমার কাঁধে পড়ে গেছে। আমি এই জীবিকার তাগিদে আমি একটি রিক্সা চালিয়ে জীবনযাপন করতেছি। এখানে অনেক নেতাকর্মী আছেন যাদেরকে আমি হোয়াটসঅ্যাপে নক দেই, অথচ তারা কোনো রেসপন্স আমাদের বিন্দু পরিমাণ করে না। মহামান্য রাষ্ট্রপতি এখানে উপস্থিত আছেন। আমি ওনার কাছে বলতে চাই, আমাদের কিছু আহত শহীদ জুলাই যোদ্ধাদের কিছু আবেদন রয়েছে। জুলাই যোদ্ধাদের শহীদ পরিবারদের পুনর্বাসন, রমজানে ও কোরবানি ঈদে জুলাই আহতদেরকে বোনাস প্রদান করা হোক, জুলাই যোদ্ধাদের সঠিক চিকিৎসা করা হোক। আমরা এখন হাসপাতালে গেলে সঠিক চিকিৎসা পাই না, ঠিক কিনা? আমাদেরকে অবহেলা করা হয়, ঠিক কিনা? আমাদের মানুষের দ্বারে দ্বারে দুয়ারে দুয়ারে ঘুরতে হয়, ঠিক কিনা? ওনারা মাইকের সামনে যত যাই বলুক, বাস্তবে ভিন্ন। বাস্তবের পরিস্থিতি খুবই ভিন্ন। বাস্তবের পরিস্থিতি খুবই ভয়াবহ। আমরা জানি না আমরা বাঁচবো কিনা। তবে আমাদের থেকে যারা সামনের প্রজন্ম যারা আসবে, তারা যাতে গর্বের সঙ্গে বলতে পারে আমাদের এই প্রজন্ম যে রক্ত দিয়েছে, এই রক্ত যাতে কখনো বৃথা না যায়, এই আত্মত্যাগকে যেন কখনো কেউ অস্বীকার করতে না পারে। আমাদের সন্তানরা যাতে গর্বের সঙ্গে বলতে পারে আমার বাবা একজন জুলাই আহত জুলাই যোদ্ধা ছিল, আমার বাবা একজন জুলাই শহীদ ছিল। এই বলে আমি মহামান্য রাষ্ট্রপতির কাছ থেকে বিদায় নিতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।